তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা জানি পঞ্চমী, তাই সকল বন্ধুকে জানাই শুভ শারদিয়া। তো সকাল সকাল চলে এসেছি, দেখো এই যে চা বিস্কুট নিয়ে। এখন সকালবেলা উঠেই তো চা বিস্কুট খাওয়া হবে, তো চলো চাটা ঢেলে নিই। তোমরাও দেখতে থাকো, আমরা একটু একটু করে কাজ এগোতে থাকি। যত সময় চা থাকবে তত সময় বিস্কুট শেষ হয়ে যাবে, কতগুলো তার ঠিক। তো বন্ধুরা, তোমরাও উঠে পড়ো, উঠে সকাল সকাল চাটা খেয়ে নাও, তারপরে তো বাদ বাকি পুজোর সাজগোজ শুরু হবে নাকি। এই যে খাওয়া দাওয়া শেষ, সবই গুছিয়ে রেখেছি, এবার এগুলো পরিষ্কার করার পালা। তো চলো পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, চা খাওয়ার পর্ব শেষ, তো এবার চলে এসেছি সবজি কাটতে। তো আমি আলুটা কেটে নিচ্ছি। এই যে আলুটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আর কাটছি। তো কিভাবে কাটবো বুঝতে পারছিলাম না, তাই একটু শুনে নিলাম দিদির কাছে কিভাবে কাটবো। বললো একটু পাতলা পাতলা করে কাটতে। তো এই যে, কারণ আলু তো এখন সেদ্ধ কম হয়, তো যাই হোক তাড়াতাড়ি তরকারি হয়ে যাবে, সেই কারণে আলুটা একটু সরু সরু করে কাটলাম। তারপরে আছে কচুরমুখী। আর এই যে কচুরমুখী, এগুলো বড় বড় দেখছো, এগুলো কিন্তু চাষ করা বলতে হাইব্রিড যেগুলো, তো এগুলোও কেটে নিচ্ছি। আর বেশ ভালো, মানে যে কেটে যাচ্ছে বেশ সুন্দর। তো দেখো এইভাবে আমি অনেকগুলো সবজি কেটে নেব, আলু আর কচুরমুখী মিলিয়ে। তো এদিকে কড়াইতে বসে গেছে মাছ, এগুলো মৃগেল মাছ। তো দেখতে পাচ্ছ পিসগুলো কি সুন্দর সুন্দর। তো ওদিকে রান্না চলছে আর আমি এদিকে কাটাকুটি করছি। আর যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, চিংড়ি মাছের যে কালো অংশগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দেবো। তো এই যে খোসাটা ছাড়িয়ে আর একটুখানি উপরটা চিড়ে, তো আমি এই যে কালো সুতোর মতো যে অংশটা থাকে এটাও ফেলে দেবো, কারণ বড় বড় চিংড়ি মাছ ফেলে দিতে হবে, কারণ খাওয়ার সময় কেমন একটা মনে হয়। ছোটো চিংড়ি মাছগুলো অত অসুবিধা হয় না। আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি আলু আর ঢ্যাঁড়স, মানে ভেন্ডি আর কি, অনেকে ঢ্যাঁড়স বলো অনেকে ভেন্ডি বলো। তো একের পর এক আমি চিংড়ি মাছগুলো সব কেটে নেব সুন্দরভাবে। তো সব চিংড়ি মাছগুলো কিন্তু ওইভাবেই কাটবো, কারণ ওগুলো খাওয়ার সময় একটু কেমন হয় বড় বড় চিংড়ি মাছ বলে। তো দেখো বন্ধুরা, আমি কেটে নিচ্ছি একের পর এক চিংড়ি মাছগুলো, আর ওদিকে কিন্তু রান্না চলছে। তো এইভাবে কারা চিংড়ি মাছ কাটো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর চলে আসলাম খাওয়া দাওয়ায়। তো এই যে দেখো খেতে বসে গেছি, সাথে আছে ডিমের অমলেট, আর এই যে কচু আলু দিয়ে মাছটা রান্না হয়েছে, আর আমি খাচ্ছি ডিম দিয়ে। তো বেশ সুন্দর হয়েছে ডিমের অমলেটটা। আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে রান্না বসে গেছে, এখানে চিংড়ি মাছ আলু আর ভেন্ডি দিয়ে রান্না চলছে। তো বাটিতে কী ছিল, বাটিতে কিন্তু তেঁতুল গলা ছিল, মানে আজ হবে ঢ্যাঁড়স আলু চিংড়ির টক। তো দেখো বন্ধুরা, রান্নাটা মানে এইভাবেই হচ্ছে। তো এখন তরকারিটা ফুটছে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। কালারটা দেখেই তো আমার এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো টক তরকারিটা কিন্তু সেই ছিল, খুব সুন্দর স্বাদ। তো ফাইনালি চলে আসলাম স্নানের পরে। তো এখন হচ্ছে আমি একটু সিঁদুরটা পরে নিই, কারণ স্নানের পরে তো সবাই সিঁদুরটা পরে। তো সিঁদুরটা পরতে যাচ্ছিলাম, তো দেখো দিদি ডাকলো, বলল পেছনে দিদি আছে, তো বলল চুলটা বেঁধে নে তারপরে সিঁদুরটা পরবি, কারণ চুল বেঁধে সিঁদুরটা পরতে হয়, চুল ছাড়তে নেই। তো বন্ধুরা, এমন চুল বেঁধে কে কে সিঁদুর পরো বা ছেড়ে কেন পরতে নেই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে আমি বেঁধে নিয়েছি চুলটা, এবার সিঁদুরটা পরে নেব। তো তার আগে খালি মাথায়ও নাকি পরতে নেই, তাই মাথায় কাপড়টাও দিয়ে নিলাম। তো এই যে দেখো যে আমি ভালো করে সিঁদুরটা দিয়ে নিচ্ছি, আর একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম কপালে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।
আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। তো বন্ধুরা, এই যে আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আজ তবে আসি। টাটা বন্ধুরা।